গুড ইভিনিং। আজকে আমি চলে এসেছি আমার নতুন কিচেনে। আমরা রুম শিফট করেছি, তোমাদেরকে তো আমি আগেই বলেছিলাম যে আমরা রুম শিফট করব। তো আমরা যথারীতি কালকে রাতে রুম শিফট করেছি, সারা রাত টাইম লেগেছে রুম শিফট করতে। তো আমি এখন দাঁড়িয়ে আছি কিচেনে, বিকজ আমি এখন রান্না করব চিকেন, কারণ রাত ধরে ঠিকমতো খাওয়া দাওয়া হচ্ছে না। তো ভাবলাম আজকে একটু ভালো মন্দ রান্না করি, তো আমার হাজব্যান্ড একটু ভালো মতো খাবে, সাথে আমিও খাবো, বেশ মজা লাগবে। আর এখানে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, অল্প দই দিয়েছি, এখনও মশলাপাতি দেওয়া বাকি আছে। দই কাঁচাতে গিয়ে আমার হাতের এখানে কেটে গেছে, কার মতো কাজ করলে যা। তাহলে ঝটপট আমি আলু, পেঁয়াজ, আদা, রসুন যেগুলো লাগে সেগুলো কেটে নিই, দেখা করছি একবারে রান্না করার সময়। অবশ্য আমার এখনই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, দরদর করে ঘামছি। বাইরে বিভৎস গরম, কারণ একটু আগে বৃষ্টি হয়ে গেছে। বৃষ্টি মানে কি, চিটে ফোটা বৃষ্টি হয়েছে, যেরকম মানে শান্তির জল ছিটিয়ে চলে গেল এরকম। তার সত্ত্বে এত গরম ছেড়ে দিয়েছে, মানে পুরো গলে যাচ্ছি। গাইস, এখানে চিকেন ম্যারিনেশন করতে দিয়েছি। দই, সাথে কাশ্মীরি মির্চ পাউডার আছে, হলুদ আছে। এই হচ্ছে চিকেন ম্যারিনেশন। আর অল্প সর্ষের তেল দিয়েছি। আর এখানে আলু কেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা যেমন দরকার সেই হিসাবে কেটে নিয়েছি। আজকে পেঁয়াজটা একটু বেশি দেবো, কারণ একটু গ্রেভিটা একটু থকথকে টাইপের করব। আর এই শিলনোড়া রয়েছে আমার এখানে। শিলনোড়ায় আমি বেটে নেব হচ্ছে গোটা গোলমরিচ। গোটা গোলমরিচ মাই ফেভারিট। তো কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি আলুগুলো দিয়ে দিয়েছি, আলুগুলো ভাজার জন্যে। গাইস, তোমরা একবার আমার মুখটা দেখো, কেমনভাবে ঘামছি। এখান দিয়ে ঘাম পড়ছে, এখান দিয়ে বেবে ঘাম পড়ছে। রান্না করা ইজ নট দ্যাট ইজি গাইস। তো এখানে আমি পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আলুগুলো ভাজা হয়ে গেছে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো তাড়াতাড়ি গলার জন্য আমি 1 চামচ মতো নুন দিয়ে দিয়েছি, যেরকম চিকেনে নুন লাগে সেই হিসেবে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে তোমার আলু ভাজা, আলু ভেজে রেডি করে রেখেছি। পেঁয়াজ ভাজতে ভাজতে বাইরে এসেছিলাম ব্যালকনিতে, বাইরেটা একবার দেখো। আমি এখন আছি 3rd ফ্লোরে, চারদিকটা অন্ধকার। আমাদের এটা প্লেনের আওয়াজ, বাট প্লেন দেখা যায় না এখান থেকে। ছাদে গেলে প্রপার বোঝা যাবে। দেখো একবার বাইরেটা। এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব ভাজা হয়ে গেছে, মানে কাঁচা রসুন আর আদার গন্ধটা কমপ্লিটলি গায়েব হয়ে গেছে। এইবারে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। অল্প পরিমাণে দেবো হলুদ, ও কারণ অলরেডি ম্যারিনেশনে হলুদ দেওয়া আছে। এখানে দেবো ধনে গুঁড়ো 2 চামচ, 2 বড় চামচ ভর্তি। দেবো জিরে গুঁড়ো 3 চামচ। গোলমরিচ গুঁড়োটা দিয়ে দেবো, গুঁড়ো দিয়েছি। সাথে অল্প একটুখানি চিনি দিয়েছি, যেহেতু দই আছে, টকের জিনিসটা কাটানোর জন্য। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তোমরা দেখো, এখানে মশলাটা আমি অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো গাইস, এখানে দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে অলরেডি, খুব ভালো মতো মশলাটা কষে গেছে। এবার আমি চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে। তো গাইস দেখো, এখানে আমি চিকেন দিয়ে দিয়েছি। চিকেনটা একটু ভালো করে কষিয়ে নেব। যখনই দেখবো একটু জল ছাড়তে আরম্ভ করছে, তখনই গ্যাসটা একটু আস্তে করে ঢাকা দিয়ে দেবো, যদি আমি ইন্ডাকশানে করছি। যতক্ষণ চিকেনটা কষছে ততক্ষণ আমি তোমাদের নতুন রুমটা একবার দেখিয়ে দিই। মোটামুটি যেটুকু পেরেছি গুছিয়েছি, এখনও অনেক কাজ বাকি আছে, ধীরে ধীরে কমপ্লিট করব। তখন তোমাদেরকে ধীরে ধীরে দেখাবো কি কি করেছি না করেছি। আর এবার থেকে চ্যানেলে ডেলি ব্লগ আসবে, কারণ রুম শিফট করা হয়ে গেছে। যেই ব্যাপারটা নিয়ে বহুত ঝামেলা চলছিল এই কদিন ধরে, সেই ব্যাপারটা এখন সলভ হয়ে গেছে। তো দেখতে থাকো। এই হচ্ছে মেন গেট থেকে পাশে তুমি দেখতে পাচ্ছ, হ্যাঁ, এইখানে তোমার অনেক ডাব্বা ডুব্বা রাখা রয়েছে, কারণ এই জিনিসগুলো শ্যাম্পু যেগুলো এসছিলো সেইগুলো ধীরে ধীরে মানে সেইগুলো আমি বাথরুমে সেট করে দিয়েছি। আর এই কন্টেনারগুলো এরকম পড়ে রয়েছে, তো এগুলো ফেলে দেবো, বেকার এগুলো রেখে কোনো লাভ নেই, ঘরে জঞ্জাল বাড়বা ছাড়া। আর এখানে আমার ছোট্ট ঠাকুর ঘর,
আমি অল্প করে সাজিয়েছি সুন্দর করে। মেঝেটা বেশ সুন্দর, ফ্লোরটা পুরো উডেন। আর এখানে আমার কুলার রয়েছে। আর এই হচ্ছে বাথরুম আর দেখালাম না, ওটা দেখানোর কিছু নেই। আর এই হচ্ছে একটা জানলা, বাট এটা খুলি না, এটা ডাইরেক্ট নিচে অবধি যাচ্ছে, যেটা মানে হাওয়া পাস হওয়ার জন্য। এটা তো কিচেন, কুচকিপাড়া আমাদের রুম, দুজনের সংসার কত কি হবে। অনেক জিনিসপত্র রাখা রয়েছে, বিকজ রুম ছোট, জিনিস বেশি। মিরর, আমার ল্যাপটপ, টেবিল, অফিসের কাজ করি যেটাতে। আর এখানে অনেক জিনিসপত্র, ট্রলি, ব্যাগ, ব্ল্যাঙ্কেট, গামছা। আর এখানে হচ্ছে আমার ল্যাপটপ, পেন ট্যাব, মাউস প্যাড, আমার মেকআপ কিট, বক্স সবচেয়ে ইম্পর্ট্যান্ট, মিউজিক ছাড়া তো চলে না। আর এখানে আমার কসমেটিক্স কিছু রয়েছে, গাদা জিনিস, এখানে মেকআপ প্রোডাক্ট আর ওগুলো সমস্ত স্কিন কেয়ার। আর এখানে আমাদের প্রভুজি রাধাকৃষ্ণ। আর আমার বার্থডে সেলিব্রেশন করেছিল, সেই জন্য আমি মেমোরি হিসেবে আমার হ্যাপি বার্থডের স্টিকারই তো বলে, এটাকে কি বলে, যাই হোক সামথিং কিছু একটা বলে। এখানে জিনিসপত্র আমার হাজব্যান্ডের, ওর কিছুই নাই বলতে গেলে। আর এখানে আমার হেয়ার স্ট্রেটনার, আরও আংবাং জিনিসপত্র রয়েছে। আর এখানে কীসব পড়ে রয়েছে, পড়েই থাক, পরে দেখবো। আর এখানে একটা ডাব্বা রয়েছে, আজকে আমার হাজব্যান্ড কাঁচটা ভেঙে দিয়েছে নিজের মুখ দেখতে গিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এখানে গাছটা কি করতে রেখেছে, যদিও এখানে শুকিয়ে গেছে, ম্যাক দেখেছো শুকিয়ে গেছে, বাট এটা ফেলবো কোথায় সেটাই বুঝতে পারছি না। আর হচ্ছে বাইরের সিনারি। এটা হচ্ছে স্কুল বাচ্চাদের, কালকে সকালে তোমাদেরকে দেখাবো। এখানে বাচ্চারা অনেক খেলে, এখানে একটা স্লিপও আছে, এই জায়গাটা একটা স্লিপ আছে, লোহার। যদিও যদি গরমকালে কেউ ওটা বসে যদি স্লিপ খায়, ফোসকা অবধারিত। এবার কোথায় পড়বে সেটা তোমরা বুঝে নিও। এই হচ্ছে বাইরেটা সুন্দর, আকাশটা দেখে মনে হচ্ছে এখনই ভোর হতে চলেছে, বাট যদিও এখন রাত্রি 10টা 15 বাজে। চলো কিচেনে যাওয়া যাক। কিন্তু দেখালামই না আমাদের বেডটা দেখো কত বড়, দেখেছ? হে হে হে, দুজনের বেড এত বড় দরকার হয়? এখানে শোবো, সকালবেলা ঘুম থেকে ওখানে উঠবো, জাস্ট কিডিং। পুরো এখান থেকে চিকেন থেকে অনেকটা জল বেরিয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। গাইস, আমার চিকেনটা, যেটা আমি মানে আমার চিকেন না, মানে চিকেন যেটা আমি রান্না করছি, সেটা একবার তোমরা এক ঝলক দেখে নাও। লোভ দেবে না কিন্তু কেউ, বলে দিচ্ছি। জিনিসটা কষা কষা হয়ে গেছে, হেভি লাগবে, দেখে নাও। দেখো জিনিসটা, উফ, রুটি পরোটা দিয়ে হেভি যাবে বলো? আমার তো তাই মনে হয়, তবে গরম ভাত হলেও চলে যাবে। তো গাইস দেখতে পাচ্ছ আমার চিকেন হয়ে গেছে, এবার আমি অল্প করে গরম মশলা ছিটিয়ে নামিয়ে নেব। দিস ইজ দ্য রিয়েল ডিল গাইস, এটাই হচ্ছে সংসার। এখন আমি চিকেনটা কমপ্লিট করলাম, যেটাতে আমি আলু ভেজে তুলেছিলাম, ধুতে হবে, ধুয়ে নি, দেখা হচ্ছে পরে। বাই।